আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি ভিশন অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আইসিটির আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 2 ডিজিটাল ডিভাইস। আর এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। সো এই টাইপের বোর্ড কোশ্চেনগুলো তোমাদের যাদের এখন বর্তমানে টেস্ট পরীক্ষা চলছে, পাশাপাশি যারা ফার্স্ট ইয়ার আছে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেমন? সো আমরা আজকে যেই সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব সেটা আমাদের দুইটা টপিক থেকে এসেছে। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের লজিক গেট থেকে, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের সমীকরণ থেকে। কেমন? সো আমরা চিত্র 1 এর মধ্যে একটা ডিজিটাল লজিক গেট দেখতে পাচ্ছি, পাশাপাশি চিত্র 2 এর একটা সমীকরণ দেখতে পাচ্ছি। সো আমাদের প্রথম প্রশ্ন বলছে কি যে x এর মানকে সরলীকরণ করো এবং তোমার সত্য সারণী তৈরি করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার চিত্র 2 কে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। সো আমরা যদি এই প্রশ্নটা আনসার করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা টপিক সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। কেমন? আসো চলো আমাদের টপিকে চলে যাই। যে আমাদের চিত্র 1 এর মধ্যে একটা লজিক গেট দেওয়া আছে, যেখানে টোটাল 3 রকমের লজিক গেট দেওয়া আছে। কেমন? সো 3 রকমের লজিক গেটের মধ্যে তোমরা যারা লজিক গেট সম্পর্কে জানো না, তাদেরকে একটু বেসিকটা জানতে হবে যে আমাদের লজিক গেট গুলো কিভাবে কাজ করে, বা আমাদের এখানে কোন কোন লজিক গেট গুলো দেওয়া আছে। আমাদের এখানে 2 রকমের লজিক গেট দেওয়া আছে। একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। কেমন? এখন নর গেট গুলো দেখতে কেমন হয়, ন্যান্ড গেট গুলো দেখতে কেমন হয়, সেটা তোমাকে জানতে হবে। পাশাপাশি এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়টাই তোমাকে ধারণা রাখতে হবে। কেমন? সো আমরা এখানে তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি যে আমরা ডিজিটাল ডিভাইসে তোমার সার্বজনীন গেট দুই প্রকার। একটা হচ্ছে তোমার নর গেট, আর একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট। কেমন? সো আমাদের উদ্দীপকে দুইটা লজিক গেট দেওয়া আছে, দুইটাই হচ্ছে সার্বজনীন গেট। একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। সো আমি নর গেট সম্পর্কে এখানে লিখে রেখেছি। আমি নর গেট সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করব, পাশাপাশি ন্যান্ড গেট সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করব। প্রথমে নর গেট। নর গেট হচ্ছে আমাদের একটা যৌগিক গেট, যেখানে আমাদের দুইটি মৌলিক গেটের আমরা অস্তিত্ব পেয়ে থাকি। যেমন আমাদের দুইটি মৌলিক গেটের মধ্যে একটা হচ্ছে তোমার নট গেট, আর একটা হচ্ছে তোমার অর গেট। কেমন? সো আমরা ডিজিটাল ডিভাইসে যখন কোনো একাধিক চলকের মধ্যে বা একাধিক রাশির মধ্যে যখন তুমি যোগের সম্পর্ক বাস্তবায়ন করবা, তখন তুমি যেই লজিক গেট ব্যবহার করবা তার নাম হচ্ছে অর গেট। কেমন? তাহলে স্যার আমাদের অর গেটের কাজ কি? যখনই আমরা যোগ করব, তখন আমরা যেই লজিক গেট ব্যবহার করব তার নাম হচ্ছে অর গেট। আর ডিজিটাল ডিভাইসে যখন তুমি কোনো চলক বা রাশির মান বিপরীত করতে যাবা, তখন তুমি যে গেট ব্যবহার করবে তার নাম হচ্ছে নট গেট। তাহলে নট গেটের কাজ কি? বিপরীত করে ফেলা। এখনো যদি বুঝো নাই, তাহলে দেখো স্যার আমার এই কলমটা হচ্ছে সোজা। এখন তুমি যদি বলো যে এই কলমটাকে তুমি উল্টাই দিবা, তখন এই উল্টানোর জন্য যেই লজিক গেটটা কাজ করবে তার নাম হচ্ছে নট গেট। কেমন? তাহলে আমাদের এখানে যখনই আমি নর গেট দিয়ে কাজ করতে যাব, আমাকে দুইটা লজিক গেট বাস্তবায়ন করতে হবে। একটা হচ্ছে অর গেট, যার কাজ হচ্ছে যোগের সম্পর্ক তৈরি করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে নট গেট, যার কাজ হচ্ছে কোনো কিছু বিপরীত করা। কেমন? তাহলে স্যার আমাদের এখানে নট গেট এবং অর গেট দেখতে কেমন হবে? যখন তুমি নট গেট নিয়ে কাজ করবা, সেটা দেখতে একটা তীর চিহ্ন, আর তীরের মুখে কি থাকবে? বৃত্ত। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এমসিকিউর জন্য, যে নট গেটের সবসময় ইনপুট এবং আউটপুট সমান হবে, আর নট গেটের সবসময় ইনপুট হবে একটা, আউটপুট হবে একটা। তাহলে আমাদের যদি এখানে নট গেটের একটা ইনপুট ব্যবহার করি এ কে বিপরীত করলে আমরা কি পাবো? এ বার। সিমিলার ভাবে তুমি যদি বি কে বিপরীত করো, তাহলে তুমি পাবা বি বার। তুমি যদি সি কে বিপরীত করো, তাহলে তুমি কি পাবা? সি বার। ওকে? তাহলে আমরা যখন কোনো কিছুকে বিপরীত করব, তখন কোন গেট ব্যবহার করব? নট গেট। এবার 2 নম্বর হচ্ছে আমাদের অর গেট। অর গেটের কাজ হচ্ছে, একটু আগে বলেছি, যে যখন তুমি একাধিক চলক বা রাশির মধ্যে যোগের সম্পর্ক বাস্তবায়ন করবা, তখন হচ্ছে অর গেট। তাহলে আমাদের অর গেটের ছবিটা দেখতে কেমন? যে প্রথম একটা ইনপুট যাবে, দ্বিতীয় একটা ইনপুট যাবে, আর এর সাথে বি যোগ করলে আমাদের আনসার হবে a প্লাস বি। আর এই a প্লাস বি এর জন্য তুমি যেই ছবিটা আঁকবা সেটা দেখতে হচ্ছে এমন। এবার দেখো স্যার, তুমি যখন অর গেট এবং নট গেট দুইটাকে একত্র করে দিবা, তখন তারা যৌগিক গেটের মতো কাজ করবে। আর যৌগিক গেটটা দেখতে কেমন হবে? প্রথমে তুমি এর সাথে বি কে যোগ করলে আনসার হবে কি a প্লাস বি। তারপর নট গেটের শুধুমাত্র বৃত্ত চিহ্নটা ব্যবহার করব, আর বৃত্ত চিহ্নটা এখানে দেওয়া হয়ে গেলে তখন উত্তরটা আসবে a প্লাস বি হোল বার। ওকে? তাহলে আমরা যখন নট গেটের ছবিটা আঁকবো, ছবিটা দেখতে হচ্ছে এরকম। সো উদ্দীপকে যদি কোনো সৃজনশীল প্রশ্নে তুমি যদি এরকম একটা ছবি দেখতে পাও, তখন তুমি চোখ বন্ধ করে কোন গেট বলবো? স্যার নর গেট। ওকে? তাহলে আমাদের আরেকটা গেট হচ্ছে তোমার ন্যান্ড গেট। কেমন? তো ন্যান্ড গেটে কিভাবে কাজ করে? সেম একই ভাবে তোমাকে ন্যান্ড গেটটা কাজ করবে। যে ন্যান্ড গেটের মধ্যে দুইটা গেট আছে, একটা হচ্ছে তোমার নট গেট, আরেকটা হচ্ছে তোমার এন্ড গেট। কেমন?
সো আমরা জানি যখন তুমি কোনো কিছু গুণ করবা ডিজিটাল ডিভাইসে এক বা একাধিক চলকের মধ্যে বা রাশির মধ্যে গুণের সম্পর্ক বাস্তবায়ন করার জন্য আমরা যেই লজিক গেটটা ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কিসের সম্পর্ক বাস্তবায়ন করবে? গুণের সম্পর্ক। আর নট গেট কিসের কাজ করবে? কোনো কিছুর মান বিপরীত করে দেওয়া। তাহলে যখন তুমি অ্যান্ড গেট এবং নট গেট একত্রে কাজ করবা তখন সেটা ন্যান্ড গেটের মতো কাজ করা শুরু করবে। তাহলে আমাদের অ্যান্ড গেট দেখতে কেমন? যে প্রথম একটা ইনপুট যাবে হচ্ছে এ থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে বি থেকে, আর এর সাথে বি গুণ করার জন্য এদেরকে সমান করে একটা সুন্দর করে ডি আঁকতে হবে, ইংরেজি অ্যালফাবেটের ডি এর মতো। কেমন? তাহলে এর সাথে বি গুণ করলে আমাদের এখানে আনসার আসবে কি বলতো? এ ইনটু বি। আর আমাদের নট গেট কিভাবে কাজ করে একটু আগে বলেছি। ধরো তুমি একটা ইনপুট দিবা হচ্ছে এ, আর এ কে যখন তুমি নট গেট দ্বারা বিপরীত করবা তখন সেটা হয়ে যাবে এবার। ওকে, এবার তুমি এই অ্যান্ড গেট এবং নট গেটকে যখন একত্র করে দিবা তখন দেখতে কেমন হবে? যে প্রথমে একটা ইনপুট যাবে হচ্ছে এ থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে বি থেকে, এদের মাঝখানে তুমি গুণ করবা, গুণ করলে আনসার আসবে এ ইনটু হচ্ছে বি। আর যখন তুমি নট গেট দিয়ে ব্যবহার করবা তাহলে নট গেটে শুধুমাত্র বৃত্ত চিহ্নটা ব্যবহার করবো, তাহলে এখানে একটা বৃত্ত রাখবো আর এখানে একটা বার চিহ্ন চলে আসবে, তখন আমাদের উত্তর আসবে এ ইনটু বি হোল বার। ওকে, তাহলে স্যার আমরা কি শিখলাম? যখনই আমরা তোমার ন্যান্ড গেট ব্যবহার করব আমাদের ছবিটা হচ্ছে এরকম, যখনই আমরা নট গেট ব্যবহার করব তখন আমাদের ছবিটা হবে ওইরকম। ওকে, তাহলে আমাদের উদ্দীপকে যেই ছবিগুলো দেওয়া আছে, তাহলে আমি যদি ছবিগুলোর নামকরণ করতে চাই তাহলে আমরা এখানে দুইটা নাম পাবো, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট। কেমন? সো আমরা প্রথমে এই ছবি থেকে যদি এক্স এর মান বের করতে চাই তাহলে আমাকে প্রত্যেকটা লজিক গেটের নামকরণ করতে হবে। তাহলে আমার এখানে তিনটা লজিক গেট আছে, তাহলে আমি তিনটা লজিক গেটের নামকরণ করতে হবে। কেমন? তাহলে আমরা একটু নামকরণ করি। তাহলে স্যার আমাদের প্রথম খেয়াল করতে হবে আমাদের এখানে প্রথম ইনপুট গেছে হচ্ছে এ থেকে, প্রথম ইনপুট হচ্ছে এ থেকে, দ্বিতীয় ইনপুট হচ্ছে বি থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের যোগের সম্পর্ক। কেমন? তাহলে আমি প্রথমে যোগ করব, তাহলে আমি যদি এখানে যোগ করি তাহলে আমি এখানে যে আনসারটা পাবো সেটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি। ওকে, তাহলে আমরা যখন কোনো কিছু যোগ করব তখন আমরা অর গেট ব্যবহার করব। আর এবার হচ্ছে নট গেটের চিহ্ন হচ্ছে এই বৃত্তটা, তাহলে এই নট গেটের জন্য এখানে একটা কি চিহ্ন দিতে হবে? তোমাকে বার চিহ্ন দিতে হবে। সেম ভাবে এটা যে আমাদের প্রথম ইনপুট গেছে হচ্ছে তোমার বি থেকে, দ্বিতীয় ইনপুট হচ্ছে সি থেকে, আর এদেরকে তুমি যদি যোগ করো তাহলে আমরা যদি যোগ করি যে গেট পাবো সেটা হচ্ছে বি প্লাস হচ্ছে সি, আর এখানে একটা নট গেট আছে, আর নট গেটের জন্য তোমাকে একটা কি দিতে হবে? বার চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের প্রথম লজিক গেটের নাম হচ্ছে a প্লাস বি হোল বার, দ্বিতীয় লজিক গেটের নাম হচ্ছে বি প্লাস সি হোল বার। এবার এই দুইজন এখানে কি অবস্থায় আছে? এখানে তোমার গুণ অবস্থায় আছে, তাহলে তুমি যদি গুণ করে দাও তাহলে তোমার x এর সমীকরণ কি হবে? x ইজ ইকুয়াল টু, এখান থেকে আসবে প্রথম ইনপুট যার নাম হচ্ছে a প্লাস বি হোল বার, মাঝখানে হচ্ছে গুণ থাকবে, আর দ্বিতীয় ইনপুটের নাম হচ্ছে b প্লাস সি হোল বার। কেমন? তাহলে আমি দুইটা রাশিকে এখান থেকে একটা রাশি, এখান থেকে একটা রাশি, দুইটা রাশিকে গুণ করব, আর এখানে একটা নট গেট থাকার কারণে তুমি তাদের মাথায় একটা কি দিবে বলো তো স্যার? হোল বার। ওকে, তাহলে আমরা যখন এক্স এর সমীকরণ বের করতে চাইবো তাহলে আমাদের উদ্দীপকে যে কয়টি লজিক গেট দেওয়া থাকবে প্রত্যেকটা লজিক গেটের নামকরণ করলে তোমার কি সমীকরণ বের হয়ে যাবে। ওকে, তাহলে স্যার এখন আমরা সমীকরণ তো বের করলাম, এবার আমাদের কাজ কি? দেখো তোমাকে বলছে এক্স এর সমীকরণকে সরলীকরণ করো এবং সত্যক সারণী কি করে বলো তো স্যার? তৈরি করো। ওকে, তাহলে আমরা এক্স এর সমীকরণ তো বের করে ফেলছি, এবার তাকে সরলীকরণ করে ছোট করব, দেন ছোট করার পর আমরা আমাদের সত্যক সারণী তৈরি করব। তাহলে আমাদের এখানে প্রথম হচ্ছে আমি এক্স এর সমীকরণটা লিখে ফেলি। তাহলে আমাদের এখানে এক্স এর যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে a প্লাস বি হোল বার, মাঝখানে হচ্ছে ইনটু, তারপর হচ্ছে বি প্লাস সি হোল বার, আর তাদের মাথাগুলো আছে কি বলতো স্যার? হোল বার। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা এবার সরলীকরণ করব। তাহলে আমরা যদি সরলীকরণ করতে চাই প্রথমে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যদি তোমার বার চিহ্ন নিচে গুণ থাকে গুণ হয়ে যাবে যোগ, আর যদি বার চিহ্ন নিচে যোগ থাকে যোগ হয়ে যাবে তোমার গুণ। কেন? কারণ আমাদের ডিজিটাল ডিভাইসে আমরা দুইটি গাণিতিক ফাংশন ব্যবহার করি, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে তোমার গুণ। যোগের বিপরীত হবে গুণ আর গুণের বিপরীত হচ্ছে তোমার যোগ। কেমন? তাহলে স্যার আমাদের একটু খেয়াল করি, আমাদের এখানে যেই হোল বারটা দেওয়া আছে এই হোল বারটা আমি ভেঙে ফেলবো। তাহলে আমি যদি হোল বারটা ভেঙে ফেলি আমার এখানে যে গুণ চিহ্নটা আছে গুণ চিহ্নটা হয়ে যাবে যোগ, আর আমাদের এখানে প্রত্যেকটা রাশির উপর একটা করে হোল বার ছিল, সেখানে আমাদের আরেকটা করে হোল বার চলে আসবে। তাহলে আমাদের এখানে হচ্ছে a প্লাস বি ডাবল হোল বার, আর এখানে হচ্ছে বি প্লাস সি ডাবল হোল বার। তাহলে আমাদের আগে ছিল একটা হোল বার, বড় হোল বারটাকে ভেঙে ফেলার কারণে নতুন করে আরেকটা হোল বার চলে আসবে। এখন আমরা আরেকটা বিষয় জানি যে যখন তোমার ডাবল
হোল বার থাকবে, উপরের বার নিচের বার কি করতে পারবো আমরা, কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা যদি উপরের বার নিচের বার যদি কাটাকাটি করি, তাহলে এইখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে শুধুমাত্র আনসার থাকবে হচ্ছে a প্লাস বি, মাঝখানে হচ্ছে প্লাস, আর এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে পাচ্ছি বি প্লাস হচ্ছে কি বলবো স্যার, সি। এবার আমাদের বুলিয়ান উপপাদ্যের কিছু সূত্র আছে যে বি এর সাথে মানে একই রকমের চলক যখন তুমি যোগ করবে তখন তোমার উত্তর আসবে একই রকম। মানে হচ্ছে কি বি এর সাথে বি যোগ করলে হচ্ছে বি হয়, সি এর সাথে সি যোগ করলে সি হয়, ঠিক একইভাবে এর সাথে যখন তুমি এ যোগ করতে যাবা তখন উত্তর আসবে এ। তাহলে স্যার আমাদের এখানে আমরা কি পাচ্ছি, দেখো বি এর সাথে বি যোগ করে আমরা কি পাবো বলতো, বি, আর বাকি মানগুলো যেমন আছে তেমন আমি লিখে দিব। তাহলে আমাদের এক্স এর যে সমীকরণটা পাচ্ছি, এক্স এর যে সমীকরণটা পাচ্ছি সরলীকরণ করে তার উত্তর হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে স্যার সি। ওকে, এবার আসুন স্যার আমরা আমাদের পরের ধাপে চলে যাই। পরের ধাপে বলছে কি আমাদেরকে একটা সত্যক সারণী আঁকতে হবে। তাহলে আমরা যদি সত্যক সারণী আঁকতে যাই, প্রথমে আমাকে একটা বক্স আঁকতে হবে যেটাকে আমরা বলি সত্যক সারণী, কেমন? তাহলে আমাদের এখানে a প্লাস বি প্লাস সি, আমাদের এখানে ইনপুট আছে টোটাল 3টা, তাহলে ইনপুটের কলাম হবে 3টা, একটা, দুইটা, 3টা, কেমন? আর আমাদের এখানে আউটপুটের কলাম হবে একটা। তাহলে আমরা যদি নামকরণ করে ফেলি যে আমাদের ইনপুট হচ্ছে 3টা, তাহলে আমাদের 3টে ইনপুট কি, একটা নাম হচ্ছে a, একটা নাম হচ্ছে b, আর একটা নাম হচ্ছে c, আর এই তিনটাকে যোগ করব তাহলে আমরা পাচ্ছি x a প্লাস b প্লাস হচ্ছে তোমার c। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের সত্যক সারণীর বক্স তৈরি করা হয়ে গেছে। এবার তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে আমাদের যখন ইনপুট হবে, আমাদের ইনপুট মানে হচ্ছে কি, যেমন ধরো ইনপুট, এই ইনপুটকে আমরা প্রকাশ করি, হচ্ছে তোমার n দ্বারা, কেমন? তাহলে আমাদের এখানে ইনপুট হিসেবে আমরা ব্যবহার করতেছি কয়টা, 3টা, তাহলে আমাদের এখানে n এর মান হচ্ছে 3, আর আমরা যা তৈরি করব তার নাম হচ্ছে রো, রো কে বাংলায় বলা হয় সারি, কেমন? আর আমাদের এখানে সারি তৈরি করার জন্য যে সূত্রটা ব্যবহার করব তার নাম হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে আমরা যখন কোন সারি তৈরি করব সত্যক সারণীতে যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি এখানে মান বসাতে চাই তাহলে আমাদের এখানে 2 আর n এর মান কত পাচ্ছি 3, তাহলে আমাদের টু দি পাওয়ার n এর মান কত হবে 8, কেমন? তাহলে আমাদের এখানে এই সত্যক সারণীর মধ্যে টোটাল সারি হবে কয়টা, 8টা। তাহলে আমরা এখানে 8টা রো দিয়ে ফেলবো। তাহলে এই একটা, দুইটা, হ্যাঁ আমরা 8টা রো দিয়ে ফেলছি, কেমন? তাহলে আমাদের এখানে তোমার ইনপুট যখন 3টা হবে, রো হবে কয়টা, 8টা। এবার আমার কাছে সংখ্যা আছে 2টা, কেমন? আমার কাছে সংখ্যা আছে 2টা, একটা সংখ্যার নাম হচ্ছে 0 আর একটা সংখ্যার নাম হচ্ছে 1। তাহলে আমরা কি করব, এই 0 এবং 1 কে তোমার ভাগ করে দিব। তাহলে দেখো স্যার আমাদের প্রথম ইনপুটের নাম হচ্ছে a, এর মধ্যে টোটাল ঘর আছে কয়টা, 8টা, আর এই 8টা ঘরকে যদি আমি 2টা সংখ্যা দ্বারা ভাগ করে দিই, একটা সংখ্যা 4টা করে ঘর পাবে, কেমন? তাহলে আমাদের 4টা হচ্ছে 0, আর বাকি 4টা হচ্ছে তোমার 1। তাহলে আমাদের সংখ্যা ছিল 2টা, ঘর হচ্ছে 8টা, তাহলে আমি যদি সমানভাবে ভাগ করে দিই, 4টা 0, 4টা হচ্ছে 1। এবার দ্বিতীয় ইনপুটের নাম হচ্ছে b। দ্বিতীয় ইনপুটের মানগুলো কিভাবে বসাবেন, যে প্রথম ইনপুটে যতগুলো 0 একসাথে থাকবে তার অর্ধেক দ্বিতীয় ইনপুটে চলে যাবে। তাহলে আমাদের এখানে প্রথম ইনপুটে 4টা 0 একসাথে আছে, 4টা 0 অর্ধেক হচ্ছে কয়টা 0, 2টা 0। তাহলে আমাদের দ্বিতীয় ইনপুটে আমরা মান বসাবো 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। ওকে, তাহলে তৃতীয় ইনপুটে কিভাবে মান বসাবো, দ্বিতীয় ইনপুটে যে কয়টা 0 একসাথে থাকবে তার অর্ধেক তৃতীয় ইনপুটে আমরা বসাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 0 1 0 1 0 1 0 1। ওকে, তাহলে আমাদের এখানে a b c তিনটি ইনপুটের মান বসানো শেষ। এবার লাস্টের কলামের মান কিভাবে বসাবেন, মনে রাখবা যোগের ক্ষেত্রে, ডিজিটাল ডিভাইসের যোগের ক্ষেত্রে কোন ইনপুটের মধ্যে যদি 1 থাকে তাহলে তোমার আউটপুট হবে 1, আর যদি সবগুলো ইনপুটের মান 0 থাকে আউটপুট হবে 0। ওকে, তাহলে আমাদের যোগের ক্ষেত্রে তোমার সত্যক সারণীর মধ্যে যদি ইনপুটের মধ্যে 1 থাকে তাহলে আউটপুট হবে 1, আর যদি সবগুলো ইনপুটের মান 0 হয় তাহলে আউটপুট কি হবে 0। তাহলে স্যার খেয়াল করো আমাদের এখানে সবগুলো ইনপুটের মান 0, তাহলে আমাদের আউটপুট কি আসবে 0। আর এখানের মধ্যে দেখো এগুলো হচ্ছে ইনপুট, এই ইনপুটের মধ্যে 1 আছে তাহলে আউটপুট হবে 1, এই ইনপুটগুলোর মধ্যে 1 আছে তাহলে এই আউটপুট হবে 1, এখানেও 1 আছে আউটপুট হবে 1, এখানেও 1 আছে আউটপুট হবে 1, এখানেও 1 আছে আউটপুট হবে 1, এখানেও 1, এখানে 1। তাহলে আমি নিচে লিখবো চিত্র ট্রুথ টেবিল বা সত্যক সারণী, কেমন?
তাহলে স্যার আমরা কি শিখলাম যে আমাদের আউটপুটের মানটা কিভাবে বসাবো, যদি তোমার ইনপুটে কোথাও যদি 1 থাকে তাহলে আউটপুটে কি হবে স্যার 1 হয়ে যাবে। কেমন? তাহলে তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তোমার কুমিল্লা বোর্ড 2025 সালের সৃজনশীলের 3 নম্বরে তুমি কত পাবা? 3। তাহলে আমাদের এই সৃজনশীলটা করার জন্য প্রথমে তোমাকে সমীকরণ বের করতে শিখতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে সমীকরণটাকে সরলীকরণ করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে সরলীকৃত মান দিয়ে তোমাকে এই লজিক গেটটা বাস্তবায়ন করতে হবে। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার কমপ্লিট। এবার 4 নাম্বার প্রশ্নে চলে যাই, যে আমাদের 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে। আমাদের 4 নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে সরলীকরণ করে আমরা শুধুমাত্র কোন গেট দ্বারা বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে তোমরা একটু আগে জানো ন্যান্ড গেটের মধ্যে দুইটা সম্পর্ক থাকে, একটা হচ্ছে গুণের সম্পর্ক আর একটা হচ্ছে কি বলতো বিপরীতকরণের সম্পর্ক। তাহলে আমরা এই সমীকরণটা তুলে ফেলি, যে আমাদের সমীকরণ হচ্ছে তোমার সমীকরণ হচ্ছে f is equal to a bar plus b bar whole bar, a bar plus b bar whole bar, তারপর মাঝখানে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে a plus b whole bar, আর তাদের মাথার হচ্ছে একটা হোল বার। কেমন? তাহলে আমাদের উদ্দীপকে এই সমীকরণটা দেওয়া আছে, আর আমরা কি করব? এই সমীকরণকে এখন সরলীকরণ করব ন্যান্ড গেটের ফরম্যাটে আনার জন্য। তাহলে আমরা ন্যান্ড গেটের ফরম্যাটে যদি আনতে চাই তাহলে আমরা জানি ন্যান্ড গেট দুইটা কাজ করে। প্রথমে হচ্ছে তোমাকে গুণের সম্পর্ক বাস্তবায়ন করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে নট গেটের সম্পর্ক বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা যখন ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে যাব, প্রথম হচ্ছে গুণের সম্পর্ক, দ্বিতীয় কাজ হচ্ছে কি নট গেটের সম্পর্ক। তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো প্রথমে আমাদের এখানে যোগের সম্পর্ক আছে, তাহলে এই যোগের সম্পর্কগুলোকে আমাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে কোন গেট আনতে হবে বলো তো? এন্ড গেট। তাহলে আমরা যদি এই সমীকরণকে সরলীকরণ করতে চাই, আমাদের উপরে যে হোল বারটা দেওয়া আছে, আমরা প্রথম কাজ হচ্ছে কি করব? আমাদের এই ভিতরের যে হোল বারটা আছে, মানে এই ছোট ছোট হোল বার গুলো, এগুলো আগে ভেঙে ফেলবো। তাহলে এগুলো যদি আগে ভেঙে ফেলি, আমরা এখানে পাচ্ছি যে a ডাবল বার। এই ডাবল বার কেন? কারণ এর উপর একটা বার ছিল, আবার যখন এই হোল বারটা ভেঙে ফেলবো তখন আমাদের আরেকটা বার চলে আসবে। মাঝখানে যোগ থাকলে যোগ হয়ে যাবে গুণ, আর এখানে b এর উপর একটা ছিল আরেকটা চলে আসবে। মাঝখানে যোগ যেমন হচ্ছে তেমন থাকবে, এটাও ভেঙে ফেলবো, তাহলে আমরা পাচ্ছি a বার ইনটু হচ্ছে b বার, আর উপরের হোল বারটা যেমন আছে তেমন থেকে যাবে। এবার দ্বিতীয় লাইনে আমরা কি করব? যে আমরা যদি ডাবল বার যদি থাকে কাটা চলে যাবে, তাহলে আমরা এখানে পাচ্ছি a আর এখানে পাচ্ছি হচ্ছে b। আর যদি এই বড় হোল বারটাকে ভেঙে ফেলি, যোগ হয়ে যাবে কি বলতো স্যার? গুণ। আর এরা পাবে হচ্ছে অর্ধেক, এরা পাবে হচ্ছে আমাদের অর্ধেক, আর এরা পাবে হচ্ছে অর্ধেক। কেমন? তাহলে এখানে হচ্ছে a বার b বার, আর এখানে হচ্ছে কি বলতো? হোল বার। ওকে, তাহলে স্যার দেখো যে আমাদের এইখানে দুইটা রাশি, কেমন? দুইটা রাশি কিন্তু আমাদের ন্যান্ড গেটের ফরম্যাটে চলে আসছে। কেমনে বুঝবো? যখন ভিতরে থাকবে গুণ, মাথার উপর থাকবে হোল বার, তখন সেটা হবে ন্যান্ড গেট। যখন ভিতরে থাকবে গুণ, মাথার উপর থাকবে হোল বার, তখন সেটা ন্যান্ড গেট। কিন্তু আমাদের এই দুইটা রাশি কিন্তু গুণের সম্পর্ক আছে, তাহলে গুণের সম্পর্ক থাকলে সেটা কোন গেট হচ্ছে? এন্ড গেট। কিন্তু তাদের মাথার উপর বড় করে একসাথে কোনো হোল বার নাই, তাহলে আমাকে হোল বার দিতে হবে। আর আমরা ডিজিটাল ডিভাইসের নিয়ম অনুযায়ী আমরা একটা হোল বার আনতে পারি না, আমাকে আনলে কয়টা আনতে হবে? দুইটা। তাহলে আমি এখানে দুইটা হোল বার দিব, একটা দুইটা। ওকে, তাহলে আমরা এখানে দুইটা হোল বার দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখন পুরো সমীকরণটা কোন গেটের ফরম্যাটে চলে আসছে? ন্যান্ড গেটের ফরম্যাটে চলে আসছে। কেমন? এখন আমরা এই সমীকরণ থেকে কি রাখতে হবে? আমাদের ন্যান্ড গেটের লজিক সার্কিটটি বাস্তবায়ন করতে হবে। কেমন? সো আমরা সার্কিটটি বাস্তবায়ন করার চেষ্টা করি, যে আমাদের এখন যতটুকু লাগবে ততটুকুই রাখতেছি, বাকিগুলো এখন আপাতত বাদ দিই। তাহলে স্যার আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা হচ্ছে তোমার ন্যান্ড গেটের ফরম্যাটে নিয়ে আসবো আমরা। তাহলে ন্যান্ড গেটের ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই, এখান থেকে কিভাবে লজিক গেট আঁকতে হবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিব। কেমন? তাহলে স্যার আমরা প্রথমে খেয়াল করবো আমাদের এখানে ইনপুট আছে কয়টা? আমাদের এইখানে ইনপুট আছে দুইটা। একটা ইনপুটের নাম হচ্ছে a, তাহলে আমরা একটা ইনপুটের নাম দিব হচ্ছে a, আর একটা ইনপুটের নাম হচ্ছে তোমার b। ওকে, তাহলে আমাদের প্রথম রাশিতে খেয়াল করো, দেখো প্রথম রাশিতে a এর সাথে b গুণ অবস্থায় আছে। তাহলে আমরা প্রথমে একটা ইনপুট যাবে a থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে b থেকে। তাহলে a এর সাথে b গুণ করার জন্য যেই লজিক গেটটা তুমি আঁকবা সেটা কার মতো হবে বলতো স্যার? d এর মতো। তাহলে আপনি একটা সুন্দর করে d আঁকবেন, সুন্দর করে d আঁকবেন। তাহলে এখানে পাচ্ছেন কি বলতো স্যার? a ইনটু b, আর এখানে একটা নট গেট থাকার কারণে এখানে একটা 0 আর এখানে একটা বার চিহ্ন চলে আসবে। তাহলে আমাদের একটা হচ্ছে কি গুণের গেট, আর একটা হচ্ছে নট গেট, দুইটাকে একত্র করে দিলে কি পেয়ে যাব? তোমার ন্যান্ড গেট। এবার দ্বিতীয়টা হচ্ছে কি a বার ইনটু b বার। তাহলে a বার, তাহলে প্রথম একটা ইনপুট যাবে a থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে a থেকে। তাহলে a এর সাথে a কে গুণ করবেন, তাহলে a এর সাথে a কে গুণ করলে হচ্ছে a, নট গেট দ্বারা বিপরীত করলে आंसर হবে a বার।
মনে রাখবা যখনই তোমাকে যৌগিক গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে বলবে সেখানে মৌলিক গেটের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, সবগুলো গেট তোমাকে যৌগিক গেটের সমন্বয়ে আঁকতে হবে। কেমন? তাহলে আমাদের এইবার চলে গেল, এবার হচ্ছে বি বার। তাহলে প্রথম একটা ইনপুট যাবে বি থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে বি থেকে। বি এর সাথে বি গুণ করলে হবে বি, নট গেট দ্বারা বিপরীত করলে আনসার হবে কি বলতো? বি বার। এবার এই দুইজন মাঝখানে আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে আপনি এই দুজনকে গুণ করে দেবেন। তাহলে সুন্দর করে যদি গুণ করে দাও তাহলে তুমি এখানে পাচ্ছ এ বার ইনটু হচ্ছে কি বলতো? বি বার। আর তাদের মাথার উপর এখানে একটা হোল বার থাকার কারণে এখানে একটা জিরো আর এখানে একটা কি দিবা? হোল বার দিয়ে দিবা। তাহলে আমাদের এখানে দুইটা রাশি ছিল, দুইটা রাশির জন্য আমাদের NAND গেট আঁকা শেষ। এবার দেখো এই দুইটা রাশি মাঝখানে কি অবস্থায় আছে বলতো? গুণ অবস্থায়। তাহলে এদেরকে আপনি গুণ করে দিবেন। তাহলে এদেরকে যদি আমি গুণ করে দিই আমার এখানে যে আনসারটা আসবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এ বি হোল বার ইনটু এ বার ইনটু বি বার হোল বার। আর তাদের মাথার উপর এখানে একটা হোল বার আছে, আর এই হোল বারের জন্য এখানে একটা বৃত্ত আর এখানে একটা কি দিয়ে দিব? আমাদের হোল বার দিয়ে দিব। এবার স্যার দ্বিতীয় দেখো এখানে আমাদের আরেকটা কি আছে স্যার বলতো? হোল বার। তাহলে আমাদের এই দ্বিতীয় হোল বারটার জন্য আমাকে এই লজিক গেটটা পুনরায় আঁকতে হবে। তাহলে আপনি যদি আবার পুনরায় যদি আঁকেন তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইনপুট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনপুট। তাহলে দুইটাকে গুণ করলে আমাদের কি আসবে? সেম রেজাল্ট আসবে। তাহলে সেম রেজাল্টটা কি বলতো? এ বি হোল বার ইনটু এ বার ইনটু বি বার হোল বার। তাদের মাথার উপর ছিল একটা হোল বার, আর নতুন করে এই চিহ্নটার জন্য তোমাকে এখানে একটা বৃত্ত ব্যবহার করতে হবে, আর এখানে আরেকটা হোল বার চলে আসছে। তাহলে আমাদের NAND গেট আঁকা শেষ। তাহলে তুমি নিচে কি লিখবা? নিচে হচ্ছে চিত্র, চিত্র তোমার NAND গেট, অর্থাৎ NAND গেট। তাহলে স্যার যখনই আমাদেরকে সমীকরণকে NAND গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে সেখানে শুধুমাত্র NAND গেটেরই অস্তিত্ব থাকবে, আদার্স কোনো গেট আঁকা যাবে না। আর NAND গেট হচ্ছে মাত্র দুইটা লজিক গেট থাকবে, একটা হচ্ছে গুণের গেট আর একটা হচ্ছে আমাদের নট গেট। তো আমরা যদি আমাদের যেই সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণকে সরলীকরণ করে এই NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারো তখনই তুমি কত নম্বর পাবা স্যার? 4 নম্বর পাবা। এখন অনেকে বলে স্যার আমি তো NAND গেট বিষয়টা ভালো করে বুঝতে পারতেছি না বা কি আসে বিষয়, তাদের জন্য আমি NAND গেট এবং নর গেটের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব, সেগুলো ভালো করে দেখে ইনশাআল্লাহ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আছো যে এখনো তোমাদের আইসিটি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারতেছো না কিন্তু সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে, তাদের জন্য আমার একাডেমিতে তোমার অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা পড়তে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সো তোমাদের বন্ধু বান্ধবকে আমার ভিডিওটাতে মেনশন করে দিবা, তাদেরও যদি কোনো দুর্বলতা থাকে তারাও এটা শিখতে পারবে। কেমন? সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরমাণু একাডেমি বা আইসিটি ভিশনের পাশে থাকবা। কেমন? আসসালামু আলাইকুম।